ফিল সল্ট, জনি বেয়ারস্টো, জশ বাটলার এই তিনজনের মধ্যে একটি বিষয় মিল রয়েছে। তারা তিনজনই ইংল্যান্ডের উইকেট কিপার। তার চেয়ে বড় একটি বিষয় রয়েছে, এই তিনজনই কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যান। আসন্ন টি-20 বিশ্বকাপে এমন একটা টপ অর্ডার নিয়ে খেলতে যাওয়া যে কোনো দলের জন্য স্বপ্নের মতো। যেখানে বাংলাদেশ তাদের উইকেট কিপার কে হবে সেটা নিয়ে চিন্তিত, সেখানে ইংল্যান্ডের প্রত্যেক উইকেট কিপার রয়েছে ফর্মের তুঙ্গে। সদ্য সমাপ্ত আইপিএলে 130-এর উপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন সবাই। তবে মূল বিষয় রয়েছে টপ অর্ডারে আরও রয়েছে উইল জ্যাক ও বেন ডাকেটের মতো ব্যাটার। এদিকে পিচ কন্ডিশনের কথা যদি বলি তাহলে ফিল সল্ট কিন্তু ক্যারিবিয়ান পিচে সেঞ্চুরি পর্যন্ত করেছেন। এছাড়া জশ বাটলারও কিন্তু এই পিচে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর জনি বেয়ারস্টো কিন্তু 148 স্ট্রাইক রেটে এই স্লো পিচে ব্যাট করেছে। সেদিক থেকে বিবেচনা করলে এই তিন ব্যাটসম্যানই কিন্তু হতে পারে তুরুপের তাস। এদিকে যদি পাওয়ার হিটারের কথা চিন্তা করেন তাহলে তরুণ হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টন রয়েছে তাদের ঝুলিতে। এছাড়া মঈন আলী ও স্যাম কারেন রয়েছে অলরাউন্ডার হিসেবে। সব মিলিয়ে কাগজে কলমে ব্যাটিংয়ে ইংল্যান্ডের চেয়ে বড় নাম আর কোনো দলের নেই। শুধু নাম নয়, বরং অভিজ্ঞতাও রয়েছে এই দলের। এখন যদি বোলিংয়ের কথা চিন্তা করেন তাহলে এই মুহূর্তে তাদের তুরুপের তাস হতে পারে জোফরা আর্চার। অনেকদিন ইনজুরিতে থাকার ফলে তার দলে ফেরা নিয়ে প্রশ্ন তুললেও পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে কিন্তু তাকে ছন্দেই দেখা যায়। সেই সাথে স্পিনারের ভূমিকায় এই ওয়ার্ল্ড কাপ বেশি হবে। সেক্ষেত্রে আদিল রশিদ কিন্তু বর্তমানে টি-20তে সেরা স্পিনার। তাকে সঙ্গ দেবে মঈন আলী, আর লিয়াম লিভিংস্টনও কিন্তু ক্যামিও স্পিনার হিসেবে রয়েছে। পেস এটাকে আর্চারের সাথে মার্কুট, রিচার্ড টপলি ও ক্রিস জর্ডান রয়েছে। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ এবার ইংল্যান্ডের দল। এখন দেখার বিষয় তারা কি তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে। আপনার কি মনে হয়, ইংল্যান্ড কি এবার চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র তাদের টপ অর্ডারে জোরে, নাকি অন্য কারো পারফর্ম করা লাগবে? জানিয়ে দিন কমেন্টে।